জন্মদিনে তো আমাদের বাড়ির থেকে সবাই চলে আসছে, দেখেন কত কি নিয়ে আসছে। এই যে মিষ্টির গোডাউন দিছেন, আসেননি তাড়াতাড়ি চলে আসেন। বগুড়ার দই, এটা বগুড়ার দোর আছে গোডাউন দিছেন নাকি? হ্যাঁ, লাতির জন্মদিন দাদি নিয়ে আসছে। কার জন্মদিন? লাখির? লাতি ও লাতির জন্মদিন হবে। এই যে দাদি মানে বগুড়ার বিখ্যাত দই, সবাই তো চেনে বগুড়ার দই ভালো করি। তো সব কাটিচ্ছেন কেমন থুই দেন? ফ্রিজের দোকান লাগবে এত আটবিনি আপনি দেখেন তো আটবিনি বলে এলে মিষ্টি রান্নার জন্য হচ্ছে আহা খুঁড়তেছে ভাই। এই যে ভাই সবাই চেনেন, সেই বগুড়া থেকে চলে এসেছে রান্না করার জন্য। তো এখন ভাই হচ্ছে আহা খুঁড়তেছে। তো আর মানে ছোট্ট একটা প্যান্ডেল করা হচ্ছে, যাতে কিছু কিছু ভালোবাসার মানুষদের দাওয়াত করেছি। যাই হোক, মোটামুটি তারা সেলিব্রিটি মানুষ, তো তাদেরকে দাওয়াত করছে, তাদের তো বসানো লাগবে। না বসতে দিলে আবার সমস্যা না ভাই। শাহনগর কমিউনিতে গেলাম, আমার বসপিয়ে দিলি না হচ্ছে গা বাড়িতে দিদা কোনে ছাড়ার পর বসপিয়ে দিলি, তাই না? এই জন্য তাদের জন্য যতটুকু সম্ভব ততটুকু করতেছি। আপনাদের একটু দেখাই, ভাইয়ারা আইসে। তো যে দেখেন আমার ছেলের প্যান্ডেল করার জন্য জিনিসপাতি চলে আসছে। তো যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি। কলকাতা আমাদের হচ্ছে বাড়ির জায়গা নেই, এটা হচ্ছে মানে পাশের বাড়ির হচ্ছে জায়গা একটু চাইয়ে নিছি। তো এখানে ছোট প্যান্ডেল হবে আর কি, বেশি বড় না, ছোটোখাটো। সব কিছুই আমার আপুদের জন্য, ভালোবাসার মানুষদের জন্য, তাদের উৎসাহ পায়ে। তো আপনাদের সব কিছুই দেখাবো টুকটাক করে। ওই যে দেখেন পড়ায় আমার ছেলের অনুষ্ঠানের জায়গা ঠিক হচ্ছে। আসলে এই লোকের সাথে একটু সমস্যা হয়ে গেছিল, কারণ এনাদের থেকে যেভাবে আমি চাইছিলাম ওইভাবে দেয় নেই। পরে স্ত্রীদের হচ্ছে মালিক আসি বললো, তারপরে ভালোভাবে দিল। ওই লোকটারা কথা শোনে না, বুঝছেন? মানে টাকা বেশি কষ্ট করি, সেইভাবে নেব না, আমার যেভাবে ইচ্ছা সেইভাবে নেব। ওনারা কয় যে না, ছোটো করে দিব। তারপরে মালিককে বলা হলো, তারপরে দিল। তো ওইদিকে রান্না বান্না চলতেছে। আসলে এখনও লোকজন আসেনি, যে রান্নার কাজ কত দূর দেখছি মেক্সি বসা দিছে। আর ওই যখন স্টেজ, পরের জায়গায় স্টেজ করতেছি, লোকের কথা শুনতে মাথা শেষ। আগে জানলে আর সওয়ালের এটা করতাম না। বিয়ের প্যান্ডেল সাজিয়েছি। তো আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন? নাচতের এই যে আমাদের মাঝে দর্শক, এই যে আমাদের কত দর্শক বসে আছে এখানে। হ্যাঁ, এবার আমাদের মাঝে বিখ্যাত ডান্সার নাচ করবে। হ্যাঁ, দেখি নাচেন। হ্যাঁ হ্যাঁ, এদিক দেন, আপনি গিয়ে যাচ্ছে না। হ্যাঁ না, এই ধান কত বড় স্টেজ করেছে আমার বেটার জন্য। ওই দেন আপনার দর্শক কত। নাচেন একটু নাচেন। দুষ্টু কোকিল ডাকে রে কুকু। আমাদের গেস্ট ফেস্ট আসবে, এখন গরমে আসি, ডিম বাড়া যাবে। দেখেন আমি একটু আপনাদের দেখাই, এই যে রান্না বান্না কত দূর সেটা দেখি। চলুন, এই রান্না বান্না কত দূর, কিরে সরো, রান্না বান্না কত দূর এখন। ভাই কেমন আছেন আপনি? মানে আপনি ভালো আছেন? ভালো নাই, গরম না, মানে আপনাকে সুন্দর লাগছে, সুন্দর। আসলে হাফিজুল ভাইয়ের অনেক কষ্ট হচ্ছে। বাতাস করার লোক লেগেছে একবার ফিরি বুঝছেন? তো এদের রান্না বান্না চলছে, রান্না বান্না হচ্ছে। দুই একজন কইছি, কিন্তু আমরা মাইকো দিয়ে চলে গেল না হিলো। আবার যদি মাইকো দিয়ে আসে, ও সেই হচ্ছে ভাই। এটার ভুটের ডাল না, এই যে ভুটের ডাল। তো আপনাদের বাইরের থেকে একটু দেখাই, এই যে দেখেন, এই যে এখানে রান্না, এখানে খানা দানা, ঠিক আছে? তো দর্শক আপনারা সবাই চলে আসবেন, ঠিক আছে? আমার ছেলে কান্না করতেছে। এলা কি দিচ্ছেন ভাইয়া? এলা ধনিয়া জিরা গুঁড়া। ওরে গেরা নাইছে এখন, সেই লাগছে। আসলে কি ব্যাপার, যাও নিচে নামে যাও, ফ্যানের তলে চলে যাও। তো পুস্তিকা দেখো নে, এই যে না, এদিকে যাও, এই সাইড দিয়ে যাও, ওই সাইড দিয়ে যাও।
ওই সাইড দিল্লি যান, এই সাইড দিয়ে অল্প জায়গা তো। তো ওই যে একটা নায়িকা এসেছে, আরগুলি কোনে গেছে আমি জানি, আমি কখন এখানে দাঁড়া রয়েছে, আমার তো জীবন শেষ হয়ে গেল। গরমের মধ্যে তোমার দাদি ফকিন্দির মতন দাঁড়া রয়েছে এখানে। এই যে দর্শক বন্ধু দেখেন, আমি যে আপনাদেরকে এতক্ষণ বলছি যে আমাদের বাসায় কিন্তু আজকে 2টা রাশিয়ান মেয়ে আসবে। এই যে ভাই ওর আবার হাত নোংরা, আমি কাজ করতে করতে আছি। এই যে আপুরা চলে যাচ্ছে। তো ফাইনালি দর্শক বন্ধুরা এই যে দেখেন আপনাদের সবার প্রিয় আলিফ ভাইয়া, এই যে ভাইয়া, এই যে আপু, তো মেঘলা আপু ওখানে কে যেন দাঁড়ায় আছেন। বাংলাদেশের বিশ্ব সুন্দরী, পাবনার কুইন মেঘলা আপু। সিরিয়াসলি আসেন আসেন। আচ্ছা দেখেন সবাই কত আনন্দ করতেছে। এই জন্যই তো আমি বললাম ভাবছি আমি এত সুন্দর লাগছে কেন। বাসায় থেকে দেখলে বুঝে পার্লারে কে গেছে তোমরা কি জানো? পার্লারে গেছে নাবিল্লা আপু।